আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব ফুল অ্যাডার সম্পর্কে। যাদের ডিজিটাল ইলেকট্রনিক্স বা এইচএসসি আইসিটি আছে তাদের এই টপিক্সটা আছে, ফুল অ্যাডার সার্কিট। তো ফুল অ্যাডার সার্কিট হচ্ছে এমন একটা ডিজিটাল সার্কিট যার সাহায্যে আমরা একই সাথে তিনটা বিটকে যোগ করতে পারি। অর্থাৎ আমাদের একই সাথে তিনটা বিটকে যোগ করার জন্য ফুল অ্যাডার সার্কিট ব্যবহার করা হয়। এখানে এটা হচ্ছে আমাদের সেই ফুল অ্যাডার সার্কিটের প্রতীক বা সিম্বল বা ব্লক যদি বলি, তাহলে এটা হচ্ছে সেই সিম্বলের এটা হচ্ছে আমার ইনপুট। এখানে একটা ইনপুট এ, একটা ইনপুট বি, একটা ইনপুট সি। তো এটা হচ্ছে আমার তিনটে ইনপুট এ বি সি, আর এখানে দুইটা আউটপুট থাকে, অর্থাৎ আমরা ফুল অ্যাডার থেকে দুইটা আউটপুট পাই। এর মধ্যে একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। তো এখন তার মানে আমরা ফুল অ্যাডার সার্কিটে ইনপুট দিব তিনটা, আউটপুট পাবো দুইটা, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। আমার যোগফলের অর্থাৎ ফুল অ্যাডার সার্কিটে যখন আমরা যোগ করব তখন যোগফলের যে ডান পাশের অংশ পাবো সেটা হচ্ছে আমার সাম, আর বাম পাশের অংশ যেটা পাবো সেটা হচ্ছে ক্যারি। এখন আমরা আসি আমাদের এই সিম্পলিফিকেশনে বা এটার বিস্তারিত। তাহলে আমরা এখানে দেখলাম যে এটা হচ্ছে আমাদের সেই ফুল অ্যাডার সার্কিটের সিম্বল বা প্রতীক। এখন ফুল অ্যাডার সার্কিট বোঝার জন্য সবার আগে আমরা এর ট্রুথ টেবিলটা নিয়ে নিছি। এটা হচ্ছে আমাদের সেই ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলটা নেওয়ার পরে ট্রুথ টেবিলে এখানে আমরা মোট এদিকে 8টা, যেহেতু আমার তিনটে ইনপুট থাকবে সেই সূত্রে এখানে আমরা তিনটে ইনপুট দুইটা আউটপুট পাবো, সেই দুইটা আউটপুট নিয়ে নিছি। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুট তিনটে এ বি সি এবং আউটপুট হচ্ছে সাম এবং ক্যারি। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে রাখি, এটা হচ্ছে আমার সি ইন, মানে আমার সি ইনপুটেও সি আছে, আউটপুটেও। এখানে ক্যারিটাকে অনেক সময় সি দ্বারা প্রকাশ করে, তো সেই সূত্রে তখন আউটপুটে একটা সি হয়। এই কারণে ইনপুট এবং আউটপুট এটা বোঝানোর জন্য এই ইনপুটের সি এর সাথে আমার সি ইন লেখা হয় এবং এটার সাথে সি এরপরে পাশে ছোট্ট করে একটা ও লেখা হয়, তার মানে ক্যারি আউটপুট। তো এই কারণে সি ইন সি আউট। আচ্ছা, গেল। এরপরে আমরা যদি এর ট্রুথ টেবিলটা দেখি, এটা হচ্ছে আমার সেই ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের আমরা শুরুতে যে ইনপুটগুলো থাকে এই ইনপুটগুলো আমরা লিখে ফেলবো। এই ইনপুটগুলো লেখার সিস্টেম হচ্ছে আমরা শুরুতে জাস্ট বাইনারি 0 1 2, মানে এই যে এখানে বাইনারিতে এখানে লিখলাম আমি 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 6 7 এই পর্যন্ত লিখে ফেললাম। এগুলো বাইনারিতে। আমরা বাইনারিতে 0 0 0 মানে হচ্ছে 0, 0 0 1 মানে হচ্ছে বাইনারিতে 1, এরপরে 0 1 0 তার মানে হচ্ছে বাইনারিতে 2, এরপরে 0 1 1 এটা হচ্ছে 3 মানে বাইনারি 3। আমরা যদি দেখি তাহলে এখানে আমরা জানি ডেসিমেলের 3 এমন, এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা হবে 3 বিটের ক্ষেত্রে এটা হচ্ছে আমার বাইনারি 3। আচ্ছা, এরপরে যদি আমি বাইনারিতে 4 বলি, ডেসিমেলে 4, সেটাকে বাইনারিতে কনভার্ট করলে 1 0 0। এটার উপর আলাদা ভিডিও আছে আমাদের, যে বাইনারিতে কিভাবে এটা 1 হলো, কিভাবে 2 হলো, কিভাবে 3 হলো, এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া থাকবে, এখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, এটা হচ্ছে বাইনারি 4, এটা হচ্ছে বাইনারি 5, এটা 6, এটা 7। তার মানে জাস্ট আমরা বাইনারি 1 2 3 করে 7 পর্যন্ত লিখে নিছি। তার মানে এই ক্ষেত্রে আমার বাইনারি এই ট্রুথ টেবিলটা করার ক্ষেত্রে এদিকে আমার তিনটে ইনপুট নিয়েছি, সেই সূত্রে এদিকে তিনটা কলাম দিছি, আর আমার রো হবে 8টা। কিভাবে এটা আমরা কিভাবে নির্ধারণ করব, আমরা দেখব যে এই সূত্র অনুযায়ী আমার কতগুলো ইনপুট হবে এটা আমরা নির্ণয় করব এই সূত্র অনুযায়ী। সেটা হচ্ছে 2 to the power n।
2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে n হবে n ইকুয়াল টু ভেরিয়েবল সংখ্যা, ভেরিয়েবল নাম্বার বা নাম্বার অফ ভেরিয়েবল, নাম্বার অফ ভেরিয়েবল বা ভেরিয়েবল সংখ্যা, ভেরিয়েবল সংখ্যা বা নাম্বার অফ ভেরিয়েবল। তার মানে এই ক্ষেত্রে আমার ভেরিয়েবল কয়টা বা ইনপুট কয়টা, এই ক্ষেত্রে আমরা ভেরিয়েবল সংখ্যাও বলতে পারি অথবা ইনপুট সংখ্যাও বলতে পারি, অথবা এখানে আমরা বলতে পারি ইনপুট সংখ্যা। তো ইনপুট সংখ্যা বলি বা ভেরিয়েবল সংখ্যাই বলি না কেন, এই ক্ষেত্রে আমার ইনপুট আছে কয়টা, 3টা। তার মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তার মানে আমার এদিকে রো হবে কয়টা, 8টা। আচ্ছা গেল। এখান থেকে আমরা যদি আমার এখানে ইনপুট 4টা হয়তো ABCD পর্যন্ত নিতাম, তাহলে তখন আমার এদিকে রো হয়তো 16টা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। যদি আমার 2টা হইতো তাহলে হয়তো 4টা। তো যাই হোক, এটা আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করে নিব যে আমার রো কতগুলো হবে। এখন আসি আমরা আমাদের আউটপুটগুলো কি হবে। প্রথমটাতে সবগুলো শূন্য, সবগুলো যখন আমরা শূন্য করছি, অর্থাৎ আমার সবগুলো যখন শূন্য হয়েছে, তার মানে আমার 0 0 তার সাথে 0, 3টে 0 যখন যোগ করব তখন আমার কি হবে, তখন হবে 0। এটা হচ্ছে আমার সাম। আলটিমেটলি কোনো ক্যারি আসে নাই, তো ক্যারি না আসা মানে হচ্ছে ক্যারিও 0। তো সেই সূত্রে আমার এটা হচ্ছে সাম 0, ক্যারিও 0। আমার 0 0, 2টা 0 যোগ করলাম, তার সাথে আরও একটা 1 যোগ করে দেব, 1। তাহলে ফাইনালি আমার আসতেছে কত, 1। এটা হচ্ছে আমার সাম, এই 1টা আসছে সাম, ক্যারি হইল 0। তার মানে সাম 1, ক্যারি 0। যখন আমরা এক্ষেত্রে একটা যোগ করছি, 2টা 0 একটা 1, তার মানে আমার সাম আসছে 1, ক্যারি আসছে 0, যেটা এখানে আমরা দেখছি 2টা 0 আর একটা 1 যোগ করছি, আমার সাম আসছে 1 আর ক্যারি আসছে 0। সিমিলারলি আমরা যখন 2 যোগ করতেছি, অর্থাৎ 2-এর ঘরে আছি, তখন 1 0 1, তার মানে এটা বাইনারি 2। এখন এই 1 0 1, তার মানে 2টা 0 একটা 1, 2টা 0 একটা 1 যোগ করলে আমার সাম আসবে 1, ক্যারি আসবে 0, যেটা আমরা আগের বার দেখছি। এরপরে 2টার ক্ষেত্রে দেখাই। 2টার ক্ষেত্রে যদি দেখি তাহলে আমার 0 1, একটা 1 দিয়ে আমার এখানে আসলো 1, তার সাথে আবার আমরা আরও একটা 1 যোগ করি, তাহলে 1 1-এ বাইনারি 2, তার মানে 1 0। এক্ষেত্রে সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। তার মানে বাম পাশের যে সংখ্যাটা সেটা হচ্ছে ক্যারি, আর ডান পাশের যেটা থাকবে সেটা হচ্ছে সাম। এটা হচ্ছে আমার সাম, ডান পাশেরটা সাম, বাম পাশেরটা হচ্ছে ক্যারি। আচ্ছা, এখন তার মানে আমরা যখন 2টা যোগ করতেছি তখন আমার ক্যারি আসতেছে 1, সাম আসতেছে 0। তার মানে এই ক্ষেত্রে সাম 0, ক্যারি 1। এক্ষেত্রে একটা যোগ করছি ওই জায়গার মতো, একটা যোগ করলে 2টা 0 একটা 1, মানে হচ্ছে সাম 1, ক্যারি 0, যেটা আমরা এই যে এখানে দেখেছি, এই যে এখানে দেখা হয়ে গেছে 0 0, তার সাথে আচ্ছা এখানে 0 0, তার মানে এখানে 0, তার সাথে যখন আমরা 1 যোগ করব তখন 1। আচ্ছা, তো সেই সূত্রে এখান থেকে আবার 2টা যখন আমরা 1 একটা 0 যোগ করতেছি, এই যে একটা 1, এই যে একটা 1, 2টা 1 যখন যোগ করতেছি, একটা 0 যোগ করতেছি, তখন আমার আসতেছে হচ্ছে ক্যারি 1, সাম 0। তার মানে এক্ষেত্রে আমার ক্যারি 1 সাম 0। এক্ষেত্রে 2টা যোগ করছি, সেই সূত্রে আমার সাম 0, ক্যারি 1। যদি আমরা 3টা যোগ করি তখন কি হবে, আচ্ছা 1 1, তার মানে এটা যোগ করলে হবে 1 0, তার সাথে আবার যখন আমরা 1 যোগ করে দেব তখন হবে 1 1। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমার 3 মানে হচ্ছে যে সাম 1, ক্যারি 1, সাম 1,
তার মানে ক্যারি 1 সাম 1, তার মানে এই তিনটে যোগ করলে হবে 3, অর্থাৎ 1 1 1 3, এই তিনটা 1 যোগ করলে হবে আমার 3। তো বাইনারি 3 মানে হচ্ছে 1 1, বাইনারি 3 মানে হচ্ছে 1 1, এই যে এখানে আমরা দেখলাম 1 1, তার মানে আমার ক্যারি 1 সামও 1। আচ্ছা, এইবার আসি আমরা আমাদের ট্রুথ টেবিলের আউটপুটটা আমরা শেষ করলাম, বের করতে পারলাম। এখন আসি যে ট্রুথ টেবিলের আউটপুট থেকে আমরা ইকুয়েশনটা কীভাবে বের করব। আচ্ছা, ইকুয়েশনটা শুরুতে আমি একটু বলে রাখি, তোমাদের অনেকে যেটা করে যে আগে সার্কিট ড্র করে, এরপরে ইকুয়েশন করে, এরপরে ট্রুথ টেবিল করে। তো আমার কাছে এটা উল্টা মনে হয়, কারণ আমার বেসিক্যালি আসবে হচ্ছে ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন আসবে, ইকুয়েশনকে সিম্পলিফাই করে আমার সার্কিট আসবে। তো সেই সূত্রে আমার কাছে মনে হয় যে আগে আমরা এই ফুল অ্যাডার সার্কিটের ট্রুথ টেবিলটা করে ফেলবো, এখান থেকে ইকুয়েশনটা চলে আসবে, ইকুয়েশন আসলে এখান থেকে আমরা এই সার্কিটটা করে ফেলতে পারবো। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমার এখান থেকে আমরা ট্রুথ টেবিলের আউটপুটটা দেখলাম। তো এখন এই ট্রুথ টেবিলের আউটপুট থেকে আমরা যখন সামগুলো বের করব, সামের ইকুয়েশন যখন বের করব, সামের ইকুয়েশন বের করার সিস্টেম হচ্ছে যে সাম যে সকল জায়গায় 1 আছে, যেমন এইখানে সাম 1 আছে, এখানে সাম 1 আছে, এখানে সাম 1 আছে, এখানে সাম 1 আছে, তার মানে সাম যে সকল জায়গায় 1 আছে শুধুমাত্র আমরা ওই রোটা নিব, ওই সারিটা নিব। এখন ওই সারি নেওয়ার ক্ষেত্রে যে সকল জায়গায় আমার 1 আছে ভেরিয়েবল বা ইনপুটের যে সকল জায়গায় আমার 1 আছে সেগুলো সরাসরি আমরা ওই ভেরিয়েবল বসাই দিব, আর যে সকল জায়গায় 0 আছে এই সকল জায়গায় আমরা ওই ভেরিয়েবলের উপরে একটা বার দিব। তার মানে বার মানে হচ্ছে আমার এটা ইনপুট ভেরিয়েবল বা ইনপুট, এই ইনপুটের বার মানে হচ্ছে এটার উল্টা, বার মানে হচ্ছে এটার উল্টা। তো সেই সূত্রে এটা 1 আর এটা 0 মানে হচ্ছে এটার উল্টা এটা। তো সেই সূত্রে আমরা এক্ষেত্রে 0 এর জন্য বার দিব ওই ভেরিয়েবলের উপরে বা ইনপুটের উপরে, আর যেটা 1 আছে সেটাকে আমরা সরাসরি বসাই দেব। তো সেই সূত্রে আমরা যদি ইকুয়েশনটা দেখি, শুরুতে আমার যেটা 1 আছে সাম, আমরা সাম বের করতেছি। তো সাম বের করার ক্ষেত্রে আমার 1 আছে হইল এই যে এইখানে। তো এইখানে 1 মানে হচ্ছে আমরা বলছিলাম যে এখান থেকে ইনপুটের সারিটা নিব, ইনপুটের সারিতে যে সকল জায়গায় 0 আছে সে সকল জায়গায় ইনপুটের উপরে আমরা বার দিয়ে দিব, আর যে সকল জায়গায় 1 আছে সেই সকল জায়গায় সেটা সরাসরি বসে যাবে। তো এখানে দেখতেছি আমার এ এর ঘরে 0 আছে, বি এর ঘরে 0 আছে এবং সি এর ঘরে 1 আছে, তার মানে এর উপরে বার হবে, বির উপরে বার হবে, সি সরাসরি বসে যাবে। তো এক্ষেত্রে আমরা এটা এই 1 এর জন্য এটা নিলাম, এটা হচ্ছে এ বার কারণ এ 0 আছে, বি বার কারণ বি 0 আছে, সি সরাসরি বসে যাবে কারণ সিটা 1 আছে। তার মানে এক্ষেত্রে আমার 0 বা লো যেটা আছে এইগুলো হচ্ছে আমি লো করার জন্য বার দিয়ে দিছি, আর যেটা 1 আছে সেটা সরাসরি 1 বসাই দিছি। তাহলে এটা গেল সাম। এর পরের সাম যেটা আছে 1, এটা হচ্ছে এটাতেও সাম 1 আছে। তো সাম 1 থাকলে এটাতে আমরা দেখতেছি এর ঘরে 0 আছে, বির ঘরে 1 আছে, সির ঘরে 0 আছে, তার মানে এ বার বি সি বার, এ বার বি সি বার। আচ্ছা, এটা ইনপুটের সি। এরপরে পরবর্তীতে সাম 1 আছে এই জায়গাতে, এই ঘরে। তো এই ঘরে হচ্ছে আমার এটা 1 আছে, বি 0 আছে, সিও 0 আছে, তার মানে এ বসবে সরাসরি, আর বি এবং সি এই দুইটার উপরে বার বসবে কারণ এই দুইটা 0 আছে। তাহলে এ সরাসরি বসলো, বি এর উপরে বার, সি এর উপরে বার কারণ এই দুইটাতে 0 ছিল। এরপরে সর্বশেষ হচ্ছে আমার এইটাতে 1 আছে। তো এইটাতে 1 থাকলে আমরা যদি বের করি, তো সেই সূত্রে আমরা দেখি যে এইটাতে 1 মানে হচ্ছে আমার কোনোটায় 0 নাই, সবগুলোই 1 আছে, এও 0, বিও 0, সিও 0, 1। তো সবগুলো যেহেতু 1 আছে, তো সেই সূত্রে আমার এগুলো কোনোটার উপরই বার হবে না কারণ কোনোটা 0 নাই, সবগুলো 1 আছে, সেই সূত্রে সবগুলো সরাসরি এবিসি বসে গেল। আচ্ছা,
এরপরে আমরা সিম্পলিফিকেশন করলাম। সিম্পলিফিকেশন করার পরে এখান থেকে যদি আমরা দেখি যে এই যে এখান থেকে আমরা এ বারটা কমন নিলাম, এই দুইটা অংশ থেকে, এই অংশ এবং এই অংশ থেকে আমরা কি করব, এ বারটা কমন নিলাম। এবার কমন নিলাম আর এখানে থাকতেছে বি বার সি, আর এখানে থাকতেছে বিসি বার। এই ক্ষেত্রে আমরা কমন নিচ্ছি এটা, তো এটা কমন নিলে এ বার বি বার বি বার সি বার, আর এখানে বি সি। আচ্ছা, তো এখন এই লজিকটা বেসিক্যালি আমরা যারা এক্সক্লুসিভ অর গেট পড়ছি, এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট, তারা জানে যে এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ অর গেটের আউটপুট হয়ে গেছে, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেটের যে ইকুয়েশন, এই ইকুয়েশনের আউটপুট হয়ে গেছে। এক্সক্লুসিভ অর গেটের আউটপুট জানি যে আমাদের যখন বিজোড় সংখ্যক ইনপুট হাই হয় তখন আউটপুট হাই হয়, এটা হচ্ছে বিজোড় সংখ্যা এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে। আর এক্সক্লুসিভ নর গেট হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের উল্টা। তার মানে এক্সক্লুসিভ অর গেটে যখন হাই হয়, এক্সক্লুসিভ নর গেটে তখন লো হয়। তো যাই হোক, সেই সূত্রে এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেটের ইনপুটে আমরা লজিক গেটের উপরে আমাদের আলাদা ভিডিও আছে, তো সেই লজিক গেটের উপর যে আলাদা ভিডিওগুলো আছে এগুলো দেখার জন্য অনুরোধ রইল, এটা ভালো মতো বোঝার জন্য। আমরা জানি এক্সক্লুসিভ অর গেটের আউটপুটে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। আচ্ছা, এটাকে এক্সক্লুসিভ অর গেটের আউটপুটে আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ বি, এটা লিখতে পারি। আবার এক্সক্লুসিভ নর গেটের আউটপুটে আমরা জানি এক্সক্লুসিভ নর গেটের আউটপুট হচ্ছে এ বার, মানে যখন দুইটাই 0 হবে তখনও 1, যখন দুইটা 1 হবে তখনও 1। আচ্ছা, আর এক্সক্লুসিভ অর গেটে ছিল একটা 0 একটা 1, একটা 1 একটা 0, তার মানে বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, এটা ছিল। আর এই ক্ষেত্রে হচ্ছে জোড় সংখ্যক, বা যখন আমার এখানে এও 0 বিও 0 তখন আমার আউটপুট হাই হবে, আবার যখন A1 B1 তখন আউটপুট হাই হবে। এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ নর গেটের আউটপুট। এক্সক্লুসিভ নর গেটের আউটপুট আমরা বা লজিকটা আমরা এভাবে লিখতে পারি এ এক্সক্লুসিভ বি এর উপরে বার। তার মানে আমরা জানি এক্সক্লুসিভ অর গেটের যে আউটপুট আসবে বা এক্সক্লুসিভ অর গেটের যে লজিক, তার উল্টা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। তো সেই সূত্রে এক্সক্লুসিভ অর গেট যেটা ছিল তার উপরে জাস্ট আমরা বার দিয়ে দিলে সেটা এক্সক্লুসিভ নর গেটের আউটপুট হয়ে গেল। আচ্ছা, তো সেই সূত্রে এখান থেকে আমরা এখন এই এক্সক্লুসিভ অর গেটের এই লজিক অনুযায়ী এ এক্সক্লুসিভ বি দিয়েছে, তো আমার এখানে আছে বি এবং সি, তো সেই সূত্রে আমরা এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি লিখতে পারি। আবার এই ক্ষেত্রেও আমরা বি বার সি বার, তার মানে এই যে এটার সাথে মিলে গেছে, তো যেহেতু এটার সাথে মিলে গেছে সেই সূত্রে এটাকে আমরা লিখতে পারি বি এক্সক্লুসিভ সি তার উপরে বার, বি এক্সক্লুসিভ সি তার উপরে বার, কারণ এটা এক্সক্লুসিভ নর গেটের আউটপুট বা লজিকের সাথে মিলে গেছে, আর এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের লজিকের সাথে মিলে গেছে। এখন মজার বিষয় হচ্ছে এই জায়গাটাতে আমরা যদি দেখি যে এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম, বা হ্যাঁ এটাকে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে পুরোটা ব্র্যাকেটের মধ্যে পুরোটা হচ্ছে বি, আমরা ধরে নিচ্ছি। আবার এই ক্ষেত্রেও আমরা স্বাভাবিকভাবে এই অংশটাকে বি ধরলাম আর এটাকে এ ধরলাম, তাহলে ফাইনালি কি দাঁড়াইতেছে? ফাইনালি দাঁড়াইতেছে এ বার বি এ বি বার, এই যে এটার উপরে বি অংশ যেটা ধরছি এটার উপরে বার আছে, তাহলে আমার দাঁড়াইতেছে এ বার বি এ বি বার। তাহলে এ বার বি এ বি বার মানে কি? মানে হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের এ এক্সক্লুসিভ বি। তাহলে এক্ষেত্রে আমরা এ এক্সক্লুসিভ বি যেহেতু হবে, মানে এটাকে আমরা এ বার বি ধরছি, যেহেতু এই পুরো অংশটাকে বি ধরছি, আবার এটাকে আমরা যদি তোমরা চাও তাহলে এটাকে আলাদা ধরে নিতে পারো, মানে এখানে তুমি আলাদা চাইলে করে নিতে পারো যে এ, আচ্ছা ধরি বি এক্সক্লুসিভ সি সমান হচ্ছে বি, বা ছোটো বিও যদি ধরি, যেহেতু এখানে অলরেডি বি আছে, তাহলে আমার এখানে দাঁড়াইতেছে
এ বার বি প্লাস এ বি বার, যেহেতু এটার উপর বার আছে, তো সেই সূত্রে এটা সমান আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ বি। এখন বি এর মান বসাই দিই, বি মানে কি, বি এক্সক্লুসিভ সি, তার মানে এখান থেকে আমরা ধরে নিতে পারি যে এখানে এক্সক্লুসিভ বি। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে এ এক্সক্লুসিভ বি মানে কি, বি মানে ধরছি বি এক্সক্লুসিভ সি। আচ্ছা, তো সেই সূত্রে এখান থেকে আমার আসতেছে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এটা আমরা বের করে ফেললাম। এটা হচ্ছে আমার সামের জন্য বের হইল, এটা হচ্ছে আমার সামের জন্য বের হইল। আচ্ছা, এবার আমরা ক্যারি অংশ দেখি। ক্যারির অংশটা এটি একটু বড় হয়েছে, কারণ এখানে সিম্পলিফিকেশনটা একটু বড় করছি। আবার তোমরা চাইলে এটাকে ক্যারিটাকে কার্নো ম্যাথ দিয়ে করলে অনেক ছোট হয়ে যাবে। কার্নো ম্যাথ দিয়ে শুধু ক্যারি অংশ না, তুমি যদি ক্যারি অংশ বা সাম অংশ দুইটাই কার্নো ম্যাথ দিয়ে করো তাহলে সেটা অনেক আরেকটু ছোট হবে মানে এবং সহজ হবে। তো এই ভিডিওতে আমরা কার্নো ম্যাথটা আনবো না, কারণ কার্নো ম্যাথ আনলে আমরা ভিডিও আরও অনেক বেশি বড় হয়ে যাবে, এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো সেই সূত্রে আরও বেশি বড় হবে। এই কারণে কার্নো ম্যাথটা আমরা এই ভিডিওতে আনবো না, কার্নো ম্যাথ দিয়ে আমরা পরে একটা সময় শিখব। তো এখন এইটা একটু বড় হয়েছে, বাট বড় হইলেও অনেক সহজ করে দিছি আমরা, আউটপুটটা ক্যারিয়ার আউটপুটটা অনেক সহজ হয়েছে। তো আচ্ছা, যাই হোক, আমরা ক্যারিটা এখন কি নিব, ক্যারিটা নিব। আবার এই ক্যারিটাকে আরেকটা পদ্ধতিতে আনা যায়, সেটা আর একটু ছোটো হয়, কিন্তু সেটা বোঝাটা এখানে যেমন ইন ডিটেলসে বোঝাইছি, ওই ইন ডিটেলসে সেটা নাই। তো সেই সূত্রে এটা ইন ডিটেলসে আছে, এই কারণে এটা ইন ডিটেলসে আমরা করে ফেলছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এবার ক্যারি আউটপুটটা বের করে ফেলি। তো ক্যারি আউটপুট বের করার জন্য আমার যে সকল জায়গায় ক্যারি হাই আছে আমরা সেই সকল জায়গাগুলো নিব। শুরুতে হচ্ছে ক্যারি হাই আছে এইখানে। আচ্ছা, ক্যারি এইখানে হাই মানে হচ্ছে আমার এইটা 0 মানে A0 B1 C1, তার মানে A0 0 মানে হচ্ছে বার, 0 মানে হচ্ছে বার, তাহলে A0 B C, তাহলে এই ক্যারিয়ের আউটপুটটা আমরা পেয়ে গেলাম। এরপরে এক্ষেত্রে আছে এটা, তো এটাতে আমার এখানে 1 0 1, তো 1 0 1 এইটা যদি আমরা যাই, এখানে ক্যারি আউটপুট আছে হাই আছে, তো সেই সূত্রে এটা হচ্ছে আমার এ বি বার সি, এ বি বার সি। আচ্ছা, এটা পাইলাম। এরপরে হচ্ছে এটা ক্যারি হাই আছে, তার মানে এ বি সি বার, এ বি সি বার। এরপরে হচ্ছে আমার যখন সবগুলো হাই আছে তখনও ক্যারি আউটপুট হাই, তো সেই সূত্রে এ বি সি, কারণ এখানে কোনোটা শূন্য নাই, সেই সূত্রে কোনোটা বার বা লো নেওয়ার সুযোগ নাই, তো সেই সূত্রে এখানে সরাসরি এ বি সি আমরা ক্যারি বসায় দিলাম। এখন এই ক্যারির এখান থেকে আমরা এবার যে কাজটা করব একটু সাজাই নিয়েছি, সেটা হচ্ছে এখানে এটা যেটা লিখছি এটার পরে এটাকে এই পাশে নিয়ে আসছি, আর এই দুইটা আলটিমেটলি এই পাশে, তার মানে জাস্ট এই অংশটাকে আমরা এখানে নিয়ে আসছি। এখানে আনার পরে আমার এখান থেকে বি সি কমন নিয়েছি, এই দুইটা থেকে বি এবং সি কমন নিয়েছি। বি এবং সি কমন নিলে আমার এখানে থাকতেছে এ বার, আর এখানে থাকতেছে এ বার এ। আবার এইখানে আমরা যা আছে তাই বসাই দিলাম। তো আমরা জানি যে এ বার প্লাস এ বার এ সমান হচ্ছে 1, আমরা এটা জানি, আমরা যে ইকুয়েশন বা থিওরিয়ামগুলো পড়ছিলাম ওই থিওরিয়ামগুলোতে ছিল এ বার প্লাস এটা সমান হচ্ছে 1, এটা আমরা জানি। তো যেহেতু এটা আমরা জানি, সেই সূত্রে এটা সমান আমরা 1 বসাই দিলাম। এখন এইটা সমান হচ্ছে আমার এখানে 1 বসাই দিলাম। বসানোর পরে আমার বিসি তো আছেই, এখানে যা আছে তাই আমরা বসাই দিছি, কোনো কাজ করিনি। এরপরে এখানে বি সি এর সাথে 1 গুণ করলে বিসি থাকতেছে, এরপরে যা আছে তাই বসাই দিলাম, এখানে আর কোনো কাজ করিনি। তো এরপরে এক্ষেত্রে আমরা এখান থেকে সি কমন নিছি,
এই দুইটা অংশ থেকে আমরা সিটাকে কমন নিয়েছি। সিটাকে কমন নেওয়ার পরে এখানে থাকতেছে আমার বি, এখানে থাকতেছে এ বি, এখানে থাকতেছে বি আর এখানে থাকতেছে এ বি। তো এখন এই আমার এই যে এখানে এ বি বার, তার মানে এ বি বার আর এখানে বি থাকতেছে, যদি আমরা সি কমন নিই দুইটা থেকেই। তো এরপরে এখানে যা আছে সেটা বসাই দিলাম। আমরা আমাদের থিওরেমে আর একটা ডিস্ট্রিবিউটিভ যে থিওরেম আছে, এখানে আমরা আরেকটা জিনিস এটা জানি যে এ প্লাস এ বার বি, এ প্লাস এ বার বি সমান হচ্ছে এ প্লাস বি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই এর পরিবর্তে যদি বি বসাই আর বি এর জায়গায় যদি এ বসাই, তাহলে কি হবে? আমার মূল থিওরেম হচ্ছে এ প্লাস এ বার বি সমান হচ্ছে এ প্লাস বি। তাহলে এই ক্ষেত্রে আমরা বি এর জায়গায় যদি আমরা বি বসাই এবং বি এর জায়গায় যদি এ বসাই, তাহলে কি দাঁড়াতেছে যে বি প্লাস বি বার এ সমান হচ্ছে বি প্লাস এ। আচ্ছা, এটা তো সেই সূত্রে এইটা আমরা এইখানে অ্যাপ্লাই করলাম। এখানে বি প্লাস এ বি বার, এই যে বি প্লাস এ বি বার, এটা যদি বসাই দিই তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি বি প্লাস এ, বি প্লাস এ। এখানে সি তো আছেই আর এখানে আমার এ বি সি বার রয়ে গেল। তো এটার সাথে আমরা কি করব এখন? জাস্ট আমার এই ইকুয়েশনটা এটা মনে রাখতে, সূত্রটা মনে রাখতে হবে। তো এখান থেকে আমরা বি এবং সি কমন গুণ করে দিলাম, তাহলে বি সি, এখানে এ আর সি গুণ করে দিলাম এ সি, এরপরে এখানে আমার এ বি সি বার। এরপরে এখান থেকে বি সি রইল, এই দুইটা অংশ থেকে আমরা এ কমন নেই। এই দুইটা অংশ থেকে এ কমন নিলে আমার থাকতেছে সি প্লাস বি সি বার, সি প্লাস বি সি বার। তাহলে এই অংশটা, শুধু এই অংশটাও তো আমার এই সূত্রে পড়তেছে, এই থিওরেম দ্বারা। আমরা এর আগে পড়ছিলাম এ প্লাস এ বি বার, তাহলে এখানে সি প্লাস বি সি বার, তার মানে সিকে এ ধরতেছি। তাহলে সিকে যদি এ ধরি তাহলে এখানে সি প্লাস এখানে বি তো থাকতেছে সি বার, মানে সিকে এ ধরছি তাহলে সি বার বি। তাহলে এক্ষেত্রে আমার এই সেম থিওরেম পড়তেছে। তো সেম থিওরেম পড়লে বি সি প্লাস বি সি বার, তাহলে বি সি বার যদি হয় তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি সি প্লাস বি। এই যে এই থিওরেম অনুযায়ী, এই থিওরেম অনুযায়ী আমরা লিখতে পারি যে এখানে জাস্ট এখানে এ দিছি, এর পরিবর্তে এখানে সি ধরছি আর বি এর পরিবর্তে আমার বি আছে। তো সেই সূত্রে সি প্লাস বি, এক্ষেত্রে সি প্লাস বি। এবার আমরা এই দুটো গুণ করে দিই, তাহলে এ আর সি গুণ করলে এ সি আর এ আর বি গুণ করলে এ বি। তাহলে এই অংশটাকে জাস্ট আমরা একটু সাজাই লিখি, সেটা হচ্ছে এ বি, এই এ বি প্লাস বি সি প্লাস সি এ বা এ সি, যাই বলি না কেন, সি এ বা এ সি। আচ্ছা, এটা হলো আমার ক্যারিও আমরা পেয়ে গেলাম। এরপরে আসি আমরা এখন ইকুয়েশনে, ইকুয়েশনটা আমরা দেখলাম, এখন সার্কিটে আসি, মূল সার্কিট। তো মূল সার্কিটের আমরা সাম পেয়েছিলাম, যদি একটু দেখি পিছনে, সাম যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমার এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এটা পেয়েছিলাম আমরা সাম। তাহলে এক্ষেত্রে আমরা একটা সার্কিট এক্সক্লুসিভ অর গেট এঁকে ফেলি। এক্সক্লুসিভ অর গেটটা যখন আঁকবো তো এখানে এ, এখানে বি, এখানে সি, এই তিনটে ইনপুট দিয়ে আমরা এক্সক্লুসিভ অর গেটটা ড্র করে ফেললাম। ড্র করে এখানে আমার সাম আসলো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এটা হচ্ছে আমার ওয়াই বা আউটপুট, ওয়াই বা এটা আমার আউটপুট। এই যে এখানে যেটা আমরা এর আগে সিম্পলিফিকেশন করে পেয়েছিলাম। এরপরে আমরা যদি ক্যারি দেখি, আমার ক্যারির আউটপুট আসছিল কি এ বি বি সি সি এ। তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা ড্র করে ফেলি, এটা হচ্ছে আমার সাম পেয়ে গেলাম, এটা হচ্ছে ক্যারি। তো ক্যারিতে আমার এ বি বি সি সি এ, তাহলে এখানে এটা হচ্ছে আমার শুরুতে বি সিটা নিয়ে নিছি, এই যে এখান থেকে বি এর অংশ থেকে বি নিয়ে নিছি, সি এর অংশ থেকে সি নিয়ে নিছি, নিয়ে এই দুটো কী অবস্থা আছে, এই দুটো অ্যান্ড গেট দ্বারা যুক্ত আছে। যেহেতু এই দুটো গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় মানে হচ্ছে অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেট দ্বারা আমার বি এবং সি এই দুটা যুক্ত আছে।
তো অ্যান্ড গেট দিয়ে আমরা এখানে বিসি দিয়ে দিলাম। এরপরে আমরা এবি হচ্ছে এ থেকে একটা ইনপুট নিলাম, বি থেকে একটা ইনপুট নিলাম, তাহলে এ বি, এবং এ দুটো আমার অ্যান্ড গেট দিয়ে যুক্ত আছে। তো সেই সূত্রে আমরা অ্যান্ড গেট দিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যান্ড গেট। এরপরে সর্বশেষ হচ্ছে এসি বা সিএ। তাহলে এখানে এই যে এটা এর থেকে নিয়ে নিলাম একটা অংশ, সি থেকে নিয়ে নিলাম একটা অংশ, নিয়ে এখান থেকে এটা হচ্ছে এসি। তো এখন এই তিনটে আউটপুট আবার আমার কিভাবে যুক্ত আছে, এইটা যোগ এইটা যোগ এইটা। আমরা জানি যোগ মানে হচ্ছে অর গেট, যোগ মানে হচ্ছে অর গেট। তার মানে এই তিনটা অ্যান্ড গেট আবার কি হয়েছে, এই তিনটে অ্যান্ড গেটের আউটপুট আবার অর গেট দিয়ে যুক্ত করে আমরা ক্যারি আউটপুট পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার সেই ক্যারি আউটপুট। আশা করি আমি বুঝাইতে পারছি, আমি আমার মতো করে চেষ্টা করছি। তো এর পরবর্তীতে আরও যে ভিডিওগুলো আছে বা এই ডিজিটাল ইলেকট্রনিক্স সহ আমাদের টেকনিক্যালের অন্যান্য বা আইসিটির অন্যান্য ভিডিওগুলো আমরা পর্যায়ক্রমে দিতে থাকব। আপনারা ফলো রাখবেন এবং ইউটিউবে অথবা ফেসবুকে আপনারা সিলিকন SILICON সিলিকন টেকনোলজি TCHNOLOGY সিলিকন টেকনোলজিতে আপনারা ফেসবুকের পেজে একটা লাইক দিয়ে রাখবেন এবং আপনাদের ইউটিউবের যে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে টেকনিক্যালের যে ভিডিওগুলো দেই বা আইসিটির যে ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলোর সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান বা আপনাদের কাছে চলে যায়। এই কারণে আপনারা ইউটিউব চ্যানেলে যে সিলিকন টেকনোলজি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আসবেন, অথবা ফেসবুকের যে পেজ আছে সিলিকন টেকনোলজি এটাতে ফলো দিয়ে রাখবেন, ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আর আপনারা যদি চান আপনার কোনো বন্ধু এটা পাক বা তার কোনো উপকারে আসুক, সে উপকৃত হোক, তাহলে এটা শেয়ার করে রাখতে পারেন। আর যদি আমার এখানে পড়ানোর স্টাইল বা পড়ানোটা বা এইখানে আমার কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে সেটা জানিয়ে দিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।